এইচএসসি 25 ব্যাচ তোমাদের সবার উদ্দেশ্যে আমার কিছু বার্তা এবং টিম এফটির তরফ থেকে সকল টিচারের তরফ থেকে কিছু কথা আমি বলতে চাই। 16 অক্টোবর 2025 তোমরা তোমাদের রেজাল্ট পাইতে যাচ্ছ এবং মোস্ট প্রবাবলি এইবারের রেজাল্টটা হইতে যাচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট রেজাল্ট। আমি আর ধারণা করছি বা আমরা আলাপ করছিলাম সব টিচার মিলে যে এবারের রেজাল্টের পাশের হার গত যে কোনো বছরের তুলনায় কম হবে এবং অকৃতকার্য পরীক্ষার্থীর হার সবচেয়ে বেশি হবে। আমি ধারণা করে নিচ্ছি একটা জিনিস, সেটা হলো যদি ধরো 65% স্টুডেন্ট পাস করে তাহলে এই 35% স্টুডেন্ট ফেল করবে। এই বাস্তবতা যদি না মিলে, মানে আমার কথা যদি ভুল প্রমাণিত হয়, তার মানে এটা একটা গুড সাইন, এটা ভালো জিনিস, তোমাদের জীবনের জন্য ভালো। এখন সামগ্রিক এই পার্সেন্টেজ একটা স্টুডেন্টের সাথে আসলে অ্যালাইন করে না। ধরো তুমি পাশ করলা এবং তোমার জিপিএটা আনএক্সপেক্টেড আসলো, সো তখন একটা পারিবারিক প্রেশার, সামাজিক প্রেশার, নিজের উপরে একটা যে আত্মবিশ্বাসের অভাব চলে আসবে তোমাদের আগামীকালকে রেজাল্ট পাওয়ার পরে। তোমরা বৃহস্পতিবার রেজাল্ট পাইতে যাচ্ছ, তোমাদের সামনে এখন একটা জীবনের বাস্তবতা সামনে আসবে। আমাদের যত টিচার প্যানেল আছে তারা সবাই কোনো না কোনো সময় ওই ফেজটা পার হয়ে আসছে এবং ওই ফেজে তোমাদের উপরে যে যন্ত্রণাটা চলে আসবে সেই যন্ত্রণাটা কমানোর জন্য আমি কয়েকটা কথা বলবো। তোমরা যারা 11ই অগাস্ট তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে বা অগাস্টের সেকেন্ড উইকে তোমাদের এইচএসসি পরীক্ষাটা শেষ হয়েছে, আজকে অক্টোবর মাসের 16 তারিখ তোমার রেজাল্ট। এই অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত তুমি কোনো না কোনো ভর্তি কোচিং, কোনো না কোনো লেখাপড়া করেছ, একেবারে বসে তো থাকো নাই। সো এখন যেটা হইতে পারে, এখানে 3 ক্যাটাগরি স্টুডেন্ট আসতে পারে। প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা 100% জিপিএ 5 পেয়ে যাবে, জিপিএ 5 পেয়ে যাবে বা গোল্ডেন পাবে। যারা ভালো স্টুডেন্ট, সবাই তো আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে না। যারা ভালো স্টুডেন্ট, যারা জিপিএ 5 পেয়েছে, 2টাতে 10 আছে, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। এদের জন্য আমার ভিডিওটা না, দে নো হোয়াট টু ডু, দে আর অলরেডি ইন গুড হ্যান্ডস। তারা ভালো কোনো অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্মে কারো না কারোর সাথে সান্নিধ্যে আছে। মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যারা এই জিপিএ 5টা পাবে না, হ্যাঁ, যাদের জিপিএটা 4 থেকে 4.9 এর মধ্যে, তোমাদের ভিতরে একটা টেনশন কাজ করবে যে তোমাদের এসএসসি এবং এইচএসসির জিপিএ মোট মিলে যদি 9 না আসে তাহলে তোমার মেডিকেল হচ্ছে না, এটা তুমি জানো। আবার এসএসসি এবং এইচএসসির জিপিএ মিলে যদি 8 না হয় তাহলে তোমার ভার্সিটি হচ্ছে না। এই 2 ক্যাটাগরির মধ্যে তোমাদের যাদের ম্যাচ করে যাবে, তোমরা যারা জিপিএ 5 পাবে বলে আশা করেছিলে কিন্তু পাও নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে এবার ফেলের হার বেশি আসবে আইসিটিতে। আমার কাছে মনে হচ্ছে এবার 100% ফেলের হার বেশি আসবে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার কারণে। এবং ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কেসেস হচ্ছে ম্যাথ সেকেন্ড পার্ট পরীক্ষাটা খুব টাফ হয়েছে অ্যাকর্ডিং টু আওয়ার কন্ট্রাক্ট, যেটা হচ্ছে স্টুডেন্টরা যারা আমাদের সাথে মানে কথা বলছে। কিন্তু ম্যাথ ফার্স্ট পার্ট আবার ভালো পরীক্ষা হয়েছে, তো 2টা মিলে যে পাস মার্ক সেটা আইসা যাবে বলে ধারণা করছি ম্যাথ সেকেন্ড পার্টের ক্ষেত্রে। কিন্তু ম্যাথ সেকেন্ড পার্টের পরীক্ষার মানে কম পাওয়ার হার ম্যাথ ফার্স্ট পার্ট দিয়ে কাভার হয়ে গেলেও ফিজিক্স ফার্স্ট পার্ট কিন্তু একটু কম্পারেটিভলি টাফ হয়েছিল, কিন্তু ফিজিক্স সেকেন্ড পার্ট ভালোই টাফ হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্টরা তোমরা এই 3টা সাবজেক্টে ল্যাগ খেয়ে যেতে পারো। যদি ল্যাগ খেয়ে যাও আর আমার কথার সাথে যদি তোমার আজকের রেজাল্ট মিলে যায় তাহলে একটু শোনো। এই যে তুমি জিপিএ 5 পাইলা না, তার মানে এই যে তুমি লেস দেন জিপিএ 5 পাইলা, তো লেস দেন জিপিএ 5 তুমি যদি এখন পাও, আমার কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এখন না নিয়ে তুমি প্লিজ ওয়াইজ ডিসিশন হবে ভার্সিটি প্রিপারেশন নাও। আর যদি তুমি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে তোমার এগ্রি এবং জিএসটির জন্য তোমার একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আমরা তো জানি না যে তুমি আসলে কিসে চান্স পাবো। আমি মিডিওকর স্টুডেন্ট নিয়ে কথা বলছি। এই ক্যাটাগরি স্টুডেন্ট যারা জিপিএ 5 পাওয়া যাবে, এলিট ক্যাটাগরি, অ্যারিস্টোক্র্যাট ক্যাটাগরি, তাদেরকে নিয়ে আজকে আমার কথা না। এই মাঝখানের যে ক্যাটাগরিটা, যাদের জিপিএ 5 হবে না, সামহাও টোটাল মার্ক 8 অথবা 9 এর কম, সেই ক্ষেত্রে মেডিকেলে যেতে এবার 100 মার্কের জিপিএ কাউন্ট হচ্ছে। সুতরাং গতবারের 200-র চাইতে এবার 100-তে জিপিএ কনভার্ট করলে তোমার কম পাওয়ার চান্স বেশি থাকবে। এই কারণে আমি বলবো তোমরা যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে তোমাদের এগ্রি আর জিএসটি এই 2টাতে তোমরা একটু আগায় থাকবা। আরও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 2টা জিনিসকে আরেকটু মাথায় রেখো, এক বিউপি আর একটা হচ্ছে মেরিটাইম। এই বিউপি এবং মেরিটাইম এইটাও অনেকে আবার একটু ভুলে যায় যে প্রিপারেশনটা নিয়ে বা পরীক্ষাটা দেয় না।
তোমরা এই দুইটাকেও মাথায় রেখো। যদি ভার্সিটি প্রিপারেশন নাও, আরেকটা কথা, এই জিপিএ 5 যার কমে যাবে, এর ছাড়াও আরও কিছু ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে যাদের জিপিএ 4-এরও কম চলে আসবে, মানে টোটাল জিপিএ 8ও হচ্ছে না। টোটাল জিপিএ যদি যাদের 8 না হয়, তারা দয়া করে আমার একটা কথা শোনো, তোমরা ঢাবি বি ইউনিট প্ল্যান করো। এটা একটা অসাধারণ প্ল্যান হবে। ঢাবির বি ইউনিট প্ল্যান যদি করো, তাহলে সেখানে অনেক সিট আছে। যদি তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যদি একটা টার্গেট থাকে, তাহলে কম জিপিএ পাইও তুমি ডিইউ বি ইউনিটটাকে প্রিপারেশন নিও। এটাকে তোমরা বাদ দিও না। তোমার যেই প্রিপারেশনটা এখন আছে, হয়তো তুমি ভালো পড়ো নাই বলে তোমার জিপিএ 4-এর কম আসছে, কিন্তু এসএসসিতে সামহাউ তুমি ওইখানেও 4 পাও নাই, টোটাল জিপিএ 8ও হচ্ছে না, তাহলে তোমার ঢাবি তো ওপেন না, ঢাবি ইউনিট তুমি পরীক্ষা দিতে পারছো না। তাই বলে তুমি আত্মহত্যার দিকে দৌড় দিও না, অন্য কিছু করো না, অন্য কিছু দিকে দৌড় দিও না। মাথাটা একটু ঠান্ডা করো। যে জীবনের মালিক তুমি না, সেই জীবন ধ্বংস করার অধিকার তোমার নাই। আর বাবা মায়ের একটা চাপ তো থাকবে, বাবা মা তো কথা বলবেই, স্বাভাবিক, টাকা পয়সা তারা দিছে। আর আমি জানি না যে তুমি আদৌ তোমার একাডেমিক লাইফে পড়াশোনা করছো কি করোনি। তুমি একাডেমিক লাইফে পড়াশোনা করো না, আবার তুমি জিপিএ 5 চাচ্ছ, এইটা একটা হিপোক্রেট চাওয়া হবে। তো তুমি যদি আসলেই পড়াশোনা করে না থাকো, তার মানে জীবন যে এখনই শেষ হয়ে যায়নি, সেই কথাটুকু আমি বলতে আসছি। কাউকে না কাউকে তো বলতে হবে। তা আমি বলছি তোমাদেরকে, যদি তোমার রেজাল্ট ভালো হয়ে যায়, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, আগে থেকেই ঢাবির ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তুমি জানো তুমি জিপিএ 5 পাবা, পরীক্ষা ফাটাই দিয়ে আসছো, জিপিএ তোমার 10, ইউ গাইজ আর অসাম, আই হ্যাভ নো প্রবলেম উইথ ইউ, প্লিজ কাম টু আওয়ার ক্র্যাশ কোর্স। যদি তোমার ঢাবি টার্গেট থাকে। আর যাদের 5 কমে যাচ্ছে, 4 কমে যাচ্ছে, 8 ছুটে যাচ্ছে জিপিএ, প্লিজ গাইজ, ডিইউবি ইউনিট ইজ ওয়েটিং ফর ইউ। আর গুচ্ছের মধ্যে যে 19টা বিশ্ববিদ্যালয় আছে, এই 19টা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানেও তোমরা ট্রাই করতে পারো। যদি তোমার চবিতে যাওয়ার ইচ্ছা থাকে, খুবিতে যাওয়ার ইচ্ছা থাকে, রাবিতে যাওয়ার ইচ্ছা থাকে, তোমার গুচ্ছের বাইরের বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ইভেন জাহাঙ্গীরনগর ডি ইউনিটও আছে, তুমি যদি মনে করো ঢাকাই থাকতে হবে কিন্তু তুমি জিপিএ কম পাইছো, তাইলে ডিইউ বি ইউনিটটাকে টার্গেট করো। ইভেন মেরিটাইম টার্গেট করতে পারো, বিউপি টার্গেট করতে পারো। তোমাদের এখনকার টাইমটা ইম্পর্টেন্ট মাই ডিয়ার। কোনো ধরনের ডিস্ট্রাকটিভ সিদ্ধান্ত নিও না আজকের রাতে। আজকে 16 তারিখ, আজকে আমি ভিডিওটা তোমাদের সামনে যাচ্ছে হয়তো 15 তারিখ রাতে। 15 তারিখ রাত থেকে তোমাদের টেনশন শুরু হবে, তোমরা আল্লাহ তাআলার কাছে হয়তো দোয়া শুরু করে দিছো, দরখাস্ত করছো, কিন্তু আসল কথা হচ্ছে যা হওয়ার তা হয়েছে। এখন যদি রেজাল্ট ভালো আসে, টিচারদেরকে মিষ্টি খাওয়াইও। তোমার ভালো রেজাল্টের পিছনে তোমার অবদানের পরে যাদের অবদান আছে তাদেরকে স্মরণ করো, টিচারদেরকে ভুলে যাও না। আর যদি রেজাল্ট খারাপ হয়, চোখের পানি নাকের পানি এক করার আগে একটু ভাইবো, মাথাটা ঠান্ডা করার দরকার আছে। আমি তা যা বলার বলে দিলাম। আর দিন শেষে যদি তোমাদের মনে হয় যে তোমাদের ভার্সিটির এই ইউনিটের জন্য বা ভার্সিটি প্রিপারেশনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতার দরকার আছে, আমরা তোমাদের সাথে আছি। এই যে আমাদের ঢাবির মিশন ডিইউ ক্র্যাশ কোর্স আছে, এই মিশন ডিইউর ক্র্যাশ কোর্সে যে সকল টিচাররা ক্লাস দিবে, আমি গ্যারান্টি তো মানুষের দেওয়ার ক্ষমতা নেই, উপরে আল্লাহ ভবিষ্যৎ ভালো জানে। আমরা সামগ্রিকভাবে একটা টিম রেডি হয়েছি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা 100% প্রিপেয়ার হয়ে তোমাদেরকে সাপোর্ট দিব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় এই ভিডিওর নিচে লিখতে পারো, নির্দ্বিধায় ইউটিউবের নিচে কমেন্ট করতে পারো। উই আর রেডি টু অ্যান্সার ইউ অ্যান্ড উই আর হিয়ার স্ট্যান্ড উইথ ইউ। ভার্সিটি প্রিপারেশনের এই টাইমটা ইম্পর্ট্যান্ট, এবং এই টাইমে তোমাদেরকে ভালো গাইডলাইন্স দেওয়ার জন্য আমাদের টোটাল টিচার প্যানেল রেডি। যদি তোমার রেজাল্ট এটা হয়ে থাকে, ফাইন, ইটস ইউর ডিসিশন। যদি না হয়ে থাকে, ভার্সিটির জন্য, জিএসটির জন্য, এগ্রেড জন্য, ইভেনচুয়ালি আমাদের পরবর্তীতে আরেকটা কোর্স হয়তো আমরা প্ল্যান করতেছি, যেটা সেকেন্ড টাইমারের জন্য। আমরা তোমাদের সাথে থাকতে চাই। ইজ দেয়ার এনি অপরচুনিটি টু হেল্প ইউ গাইজ, উই আর উইথ ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমাদের রেজাল্ট যেমনই হোক, শুকর আলহামদুলিল্লাহ বলো, টেনশন করো না, সেলফ ডিস্ট্রাকটিভ কোনো ধরনের সিদ্ধান্ত নিও না। আরেকটা জিনিস মাথায় রেখো, যে জীবনের মালিক তুমি না, সেই জীবন ধ্বংস করার অধিকার তোমার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।